আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৭ জুন ২০২৬। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে ডিপ ফ্রিজে মিলল বাংলাদেশি নারীর মরদেহ, নিখোঁজ ছিলেন ২ মাস। সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, এক সপ্তাহে গ্রেপ্তার ১৫,০০০। সৌদিতে বিরল দৃশ্য, দুর্ঘটনার পর মাঝ রাস্তায় ২ চালকের জামাতে নামাজ আদায়। ইবোলা ভাইরাস নিয়ে চরম আতঙ্ক, ৩ দেশের জন্য ভিসা বন্ধ করল সৌদি আরব। ফেনীতে টিনের চাল কেটে প্রবাসীর স্ত্রীকে নৃশংস হত্যা, এলাকা জুড়ে শোকের ছায়া। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ডিপ ফ্রিজের ভেতর থেকে এক বাংলাদেশি গৃহকর্মীর মরদেহ উদ্ধার করার খবরে প্রবাসী কমিউনিটিতে উদ্বেগ ছড়িয়েছে। রত্না নামের ওই নারী শারীরিক প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা খরচ জোগাতে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন। গত প্রায় ২ মাস ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে খবর উঠেছে। সাধারণ প্রবাসীরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। ২১ তারিখে ২ মাস তুই ফ্রিজ আনতে রাখছো। আমি কি কইলাম? আমি কার কাছে শেয়ার কইলাম? আমি সৌদি আরবের ডিপ ফ্রিজের ভেতর থেকে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিয়াদের মার্কাব এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে প্রবাসী কমিউনিটির একাধিক সূত্র জানিয়েছে। বিষয়টি জানাজানির পর প্রবাসীদের মধ্যে ঘটনাটি তীব্র ক্ষোভ ও আলোচনার জন্ম দেয়। এই নৃশংস ঘটনায় অভিযুক্ত হিসেবে আতিকুর নামের এক ব্যক্তির নাম উঠে আসছে। ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী ওই গৃহকর্মী হত্যার শিকার হয়েছেন। আমার কাইটটা ভাষায় দেন, আমি ওরে মারি নাই, আমি ওই দিন ওর গায়ে হাত, আমি ওর একটা থাপ্পড়ও দিই নাই ভাই। জানা গেছে, রত্না নামে ওই নারী গত প্রায় ২ মাস ধরে নিখোঁজ ছিলেন। দেশে তার একমাত্র শারীরিক প্রতিবন্ধী শিশুকন্যা আছে। সেই সন্তানের চিকিৎসার খরচ জোগাতে এবং সংসারের হাল ধরতে তিনি সৌদি পাড়ি জমান। প্রবাসী কমিউনিটির অনেকের অভিযোগ, রত্নাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার বিষয়ে নিশ্চিত হতে রিয়াদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলেও উত্তর পাওয়া যায়নি। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযানে মাত্র ১ সপ্তাহের ব্যবধানে ১৫,২৩১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একই সময়ে ১১,২৯৭ জন আইন লঙ্ঘনকারীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া যারা অবৈধ প্রবাসীদের আশ্রয় বা কর্মসংস্থান দিয়ে সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে সৌদি প্রশাসন। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে। দেশটিতে মাত্র ১ সপ্তাহের ব্যবধানে আরও ১৫,২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ১১,২৯৭ জনকে। শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানায়, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করার দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিসংখ্যানে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে আবাসন আইন অমান্যকারী বা ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন এমন ব্যক্তির সংখ্যাই সবচেয়ে বেশি, যা প্রায় ৭,৫৮৯ জন। এছাড়া সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে ৪,৪৪৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে আরও ৩,১৯৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সব মিলিয়ে বর্তমানে ২৬,৪০৭ জন আইন লঙ্ঘনকারী এই প্রক্রিয়ার আওতায় রয়েছে, যাদের মধ্যে ২৪,৩৩৪ জন পুরুষ এবং ২,০৭৩ জন নারী, যারা অবৈধ প্রবাসীদের আশ্রয়, কর্মসংস্থান বা অন্য কোনো ধরনের সহায়তা দিয়েছেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে এক বিরল মানবিক ও ধর্মীয় দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মাঝ রাস্তায় ২টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হওয়ার পরও চালকেরা ঝগড়ায় লিপ্ত না হয়ে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেছেন। দোষগুণ নিয়ে তর্কে না জড়িয়ে নামাজের সময় হওয়া মাত্রই তারা রাস্তার পাশে জায়নামাজ বিছিয়ে একসঙ্গে জামাতে নামাজ আদায় করেছেন। দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে ধর্মীয় অনুশাসন ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার এই সংস্কৃতি প্রবাসী ও স্থানীয়দের থেকে প্রশংসা কুড়িয়েছে।
সৌদি আরবে সম্প্রতি এক বিরল দৃশ্যের অবতারণা হয়েছে। মাঝ রাস্তায় দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হওয়ার পরও চালকেরা ঝগড়ায় লিপ্ত না হয়ে একে অপরের সঙ্গে শান্তভাবে সৌহার্দ্য বিনিময় করছেন। দোষগুণ নিয়ে তর্কে না জড়িয়ে নামাজের সময় হওয়া মাত্রই তারা রাস্তার পাশে জায়নামাজ বিছিয়ে একসঙ্গে জামাতে নামাজ আদায় করেছেন, যা মানুষের প্রশংসা কুড়িয়েছে। শুক্রবার থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি সেডান ও এসইউভি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু চালকদের আচরণে ছিল অসীম ধৈর্য। এ বিষয়ে ব্যবহারকারীরা মন্তব্য করেছেন যে বিভিন্ন দেশের মানুষের আচরণের ধরন ভিন্ন হলেও সৌদিদের এই ভ্রাতৃত্ববোধ ও চরিত্র সত্যিই অনন্য। ঘটনাটি অনেকের কাছেই অটুট সামাজিক বন্ধনের এক দারুণ দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। সৌদি আরবের দুর্ঘটনার পর এমন সহনশীল আচরণ ও একসঙ্গে নামাজ আদায়ের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও রিয়াদসহ বিভিন্ন অঞ্চলে একই ধরনের মানবিক আচরণের নজির দেখা গেছে। দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে ধর্মীয় অনুশাসন ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার এই সংস্কৃতি বিদেশিদের মন জয় করেছে। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 3টি দেশের নাগরিকদের জন্য ভিসা ও ভ্রমণের উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির পাবলিক হেলথ অথরিটি ওয়াকায়া জানিয়েছে, কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ইবোলার ঝুঁকি বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী গত 21 দিনের মধ্যে এই 3টি দেশের যে কোনোটিতে অবস্থানকারী কোনো যাত্রী সৌদিতে প্রবেশ করতে পারবেন না। তবে সৌদি কর্তৃপক্ষের ভাষ্যমতে দেশটিতে এখন পর্যন্ত ইবোলার কোনো রোগী শনাক্ত হয়নি এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। 3 দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা ও ভিসা প্রদানের উপর স্থগিতাদেশ আরোপ করেছে সৌদি আরব। নাগরিকদের এই দেশগুলোতে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি এই 3 দেশ থেকে আসা ব্যক্তিদের সব ধরনের ভিসা প্রদান ও দেশটিতে প্রবেশের উপরও সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। নতুন এই বিধিনিষেধের আওতায় এমন কোনো যাত্রীও সৌদিতে প্রবেশ করতে পারবে না যারা সৌদি আরবে আসার আগের 21 দিনের মধ্যে এই 3টি দেশের যে কোনো একটিতে অবস্থান করেছেন বা যাতায়াত করেছেন। এমনকি অন্য কোনো দেশ হয়ে আসলেও এই নিয়ম কঠোরভাবে পালন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে দেশটির পাবলিক হেলথ অথরিটি ওয়াকায়া এই ঘোষণা দিয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হল গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান। ওয়াকায়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইবোলা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় দেশটির স্বাস্থ্য মনিটরিং ব্যবস্থা সবসময় সজাগ রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে সৌদি কর্তৃপক্ষ এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানে সৌদি আরবের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং দেশটিতে এখন পর্যন্ত ইবোলার কোনো রোগী শনাক্ত বা সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ফেনীর ফুলগাজীতে এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবেড়িয়া এলাকা থেকে কাজল নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় তিনি ছোট সন্তানকে নিয়ে বাড়িতে একা ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা টিনের চাল কেটে ভেতরে ঢুকে হাত পা বেঁধে তাকে হত্যা করে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছে পুলিশ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ফেনীর ফুলগাজী উপজেলায় ঘরের টিনের চাল কেটে ভেতরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবেড়িয়া এলাকা থেকে কাজলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। ঘটনার সময় ওই নারী তার ছোট সন্তানকে নিয়ে বাড়িতে একা ছিলেন। স্থানীয়দের ধারণা, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা সুকৌশলে ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর হাত পা বেঁধে কাজলকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায় ঘাতকরা। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চলছে বলেও তিনি জানান। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সৌদিতে ডিপ ফ্রিজে মিলল বাংলাদেশি নারীর মরদেহ, নিখোঁজ ছিলেন 2 মাস। সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, 1 সপ্তাহে গ্রেপ্তার 15,000। সৌদিতে বিরল দৃশ্য, দুর্ঘটনার পর মাঝ রাস্তায় 2 চালকের জামাতে নামাজ আদায়। ইবোলা ভাইরাস নিয়ে চরম আতঙ্ক, 3 দেশের জন্য ভিসা বন্ধ করল সৌদি আরব। ফেনীতে টিনের চাল কেটে প্রবাসীর স্ত্রীকে নৃশংস হত্যা, এলাকা জুড়ে শোকের ছায়া। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।